দীর্ঘ 11 বছর পর অস্ট্রেলিয়াকে একদিনের ক্রিকেটে অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে হারানোর স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। মোসাদ্দেক, শান্ত, তামিমরা ব্যাট হাতে কাজ এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ দলের জয়ের জন্য। বল হাতে যেটুকু কাজ বাকি ছিল তাই করেছেন নাহিদ রানা। মোসাদ্দেক বোলিং বিভাগেও রেখেছেন দারুণ অবদান। সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে এদিনও ব্যর্থ ছিলেন সাইফ হাসান। 5 রান করে ফেরেন সাজঘরে। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও তিনে নামা নাজমুল হোসেন শান্ত। দুজনের 97 রানের জুটি ভাঙে 44 বলে 54 রানের ঝড়ো ইনিংস খেলে তামিম বিদায় নিলে তার আগে 7টি 4 ও একটি ছক্কা তানজিদ তামিম। সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। 7 রান করে তিনি সাজ করে ফিরে যান। শান্তর সাথে হাল ধরেন তাওহিদ হৃদয়, তবে শান্তকেও থামতে হয় 67 রান করে। তার আগে 86 বল মোকাবেলা করে 9টি 4 ও একটি ছক্কা হাঁকান নাজমুল হোসেন শান্ত। 6 নম্বরে নেমে মোসাদ্দেক হোসেন সৈকত সঙ্গ দেন হৃদয়কে। এক পর্যায়ে হৃদয় সংগ্রাম করলেও মোসাদ্দেক ছিলেন অপর প্রান্তে দারুণ ছন্দে। 51 বলে 31 রান করে হৃদয় বিদায় নিলে অধিনায়ক মেহেদী মিরাজও ছিলেন এদিন নড়বড়ে পজিশনে। 12 বল মোকাবেলা করে মাত্র 3 রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক মিরাজ। তবে মোসাদ্দেক রানের চাকা সচল রাখেন এবং তার চেষ্টা চালিয়ে যান দলের রান বাড়াতে। মাঝখানে রান রেট কমে গেল, মোসাদ্দেক পথ হারাতে দেননি। মিরাজের বিদায়ের পর ব্যাটার বনে যান তাসকিন আহমেদও। মোসাদ্দেক তাসকিনের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 284 রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ 70 বলে 86 রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। 7টি 4-এর সাথে ছক্কা হাঁকান 3টি। এছাড়া 16 বলে 20 রান করেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস নেন 3টি উইকেট এবং লিয়াম স্কট ও ম্যাট রেনশো 2টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে প্রথম বলেই তাসকিন আহমেদের শিকার হন ম্যাথুস শর্ট। পরের ওভারে দলীয় 2 রানে মার্নাস লেবুসনকে ফেরান মোস্তাফিজুর রহমান। মনোবল না হারিয়ে কুপার কর্নেলের চেষ্টা করেছিলেন বিপর্যয় সামাল দেওয়ার, তবে মোসাদ্দেক হোসেন সৈকতের শিকার হয়ে 35 রান করে তিনি ফিরেন সাজঘরে। তখন ছিল দলীয় রান 51। এরপর মনোবল আর ব্যাটিং অর্ডার 2 জায়গায় ফাটল মেরামতের দায়িত্ব নেয় অ্যালেক্স ক্যারি। তবে তার 62 বলে করা 47 রানের ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষ দিকে একা হয়ে পড়েন ক্যামেরন গ্রিন। নাহিদ জানা একের পর এক আঘাত হানলে দাঁড়ানোই দুরূহ হচ্ছিল সফরকারী অস্ট্রেলিয়া ব্যাটারদের জন্য। 42.2 ওভারে অজিরা 9 উইকেট হারিয়ে 191 রান জড়ো করে। গ্রিন করেন 66 বলে 52 রান এবং থাকেন অপরাজিত। এমন সময় বৃষ্টি নামলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফলাফল বের করা হয়। তাতে 86 রানে এগিয়ে জয়লাভ করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে নাহিদ রানা 4টি এবং মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত 2টি করে উইকেট শিকার করেন। অপূর্ব দাস, ট্রেভাস নিউজ।